আজকে আমার ভিডিওটা শুরু করছি সকলকে হ্যাপি নিউ ইয়ার বলে। তো তোমাদের সকলকে স্বাগত আমার নতুন বছরের নতুন একটা ভিডিওতে। ডেটটা ছিল নভেম্বর মাসের লাস্টের দিকে, আর আমরা সেদিনকে গেছিলাম সাজাতে। সাজাতে গিয়ে হয়ে গেছে অনেক বড় ঘটনা। লাইফে প্রথমবার ট্রেনে এত ভিড় ছিল যে আমি নামতে পেরেছি, কিন্তু আমার স্টুডেন্ট সে নামতে পারেনি। এবং পরবর্তী ট্রেন ধরে ও আবার বেলঘরিয়া স্টেশনে আসে। তারপর আমরা কিন্তু ব্রাইডের বাড়িতে যাই, এবং ব্রাইডের বাড়িতে যাওয়ার পরে আমি দেখি ব্রাইড তখনও নাচ করছে। তো যাই হোক, ব্রাইড কিন্তু ছিল আমার পূর্ব পরিচিত, মানে ওর ননদও কিন্তু আমার কাছেই সেজেছিল। তো আমরা যাওয়ার পরে ওর গায়ে হলুদ হয়, তারপর কিন্তু আমরা ওকে সাজাতে বসি, এবং প্রত্যেকটা স্টেপ তোমরা পরপর দেখতেই পাচ্ছ আমি কি কি করছি। ব্রাইড আমার পূর্ব পরিচিত হলেও ব্রাইডের মনে কিন্তু একটু ভয় ছিল যে কেমনভাবে সাজানো হবে, কেমন লাগবে ওকে সাজানোর পর, ঠিকঠাকভাবে সাজানো হবে কি না। আর এটা শুধু আমার এই ব্রাইড নয়, প্রত্যেকটা ব্রাইডই কিন্তু এরকমভাবে ভয়েই থাকে। আর শুধু আমার ব্রাইড বলে না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ব্রাইডই এরকমই কিন্তু ভয়ে থাকে। এক একটা ব্রাইড তো এমনই হয় যে সে এত টেনশন করে যে মেকআপ আর্টিস্টরাও কিন্তু টেনসড হয়ে পড়ে। তো ব্রাইডদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই যে তোমরা যখন বুক করছো তখন তো মেকআপ আর্টিস্টের কাজ দেখেই বুক করছো। তো প্লিজ তোমরা একটুখানি ভরসা রাখো তাদের ওপরে। আশা করি তারা তাদের বেস্ট যেটা হবে সেটা দিয়েই কিন্তু তোমাদের সাজাবে। আর দেখো, তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তখন তো তোমরা যখন তোমরা ফাইনাল লুকটা দেখবে তখন তো তোমাদের সামনে মেকআপ আর্টিস্ট থাকবেই। যদি কিছু ভুল ত্রুটি হয় তখন কিন্তু তোমরা সেই মেকআপ আর্টিস্টকে দিয়ে ঠিক করিয়ে নিতে পারো। আর যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে বা কিছু চিন্তা বিষয়ে থাকে, তাহলে তোমরা আগে থেকেই ডিসকাস করে নেবে মেকআপ আর্টিস্টের সাথে যে আমি এরকম লুক করতে চাই, আমি এরকম আই মেকআপ করতে চাই, আমি এইভাবে খুব কমফোর্টেবল হব, বা এইভাবে আমাকে সাজালে আমাকে ভালো দেখতে লাগবে, বা আমি এরকম চুজ করছি। মানে সব কিছুই আর কি ডিটেলসটা মেকআপ আর্টিস্টের সাথে শেয়ার করবে। যত মেকআপ আর্টিস্টের সাথে কথা বলতে পারবে তত দেখবে তোমরা কমফোর্টেবল ফিল করছো, এবং পরে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আর আমার এই ব্রাইড আমাকে একটা আই মেকআপ দেখিয়েছিল, তো সেই হিসেবে আমি কিন্তু ওর আই মেকআপটা কমপ্লিট করেছি, এবং সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম যে দেখো এরকমভাবে আই মেকআপটা করেছি, তোমার ভালো লাগছে কি না। কারণ এখানে ব্রাইডেরও একটা আশা থাকে যে আমি এরকমভাবে আই মেকআপ করবো। এবার প্রথমে যখন আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছি যেখানে ওর স্কিনে একটু প্রবলেম ছিল, সেগুলোকে আমি রিকর্ডের প্যালেট দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়ার চেষ্টা করছি। কারণ মেকআপ মানে হচ্ছে যেই জায়গাগুলো প্রবলেম সেই জায়গাগুলোকে ঢেকে দিয়ে একটা ব্রাইডকে সুন্দর করে সাজানো। তবে সে তার স্কিন টোন এক রেখে বা তার চেহারাটাকে একদম বদলে না দিয়ে সাজানো। আর আমি একটু ন্যাচারাল স্কিন টোনের ওপর মেকআপ করতে বেশি ভালোবাসি, এবং বেশি হেভি টাইপের মেকআপ করতে একদম পছন্দ করি না, কাউকে কোনো দিন করিও নি। সেদিনকে আমি ম্যাকের ফাউন্ডেশন দিয়ে ব্রাইডকে সাজাচ্ছিলাম, তাই জন্য আমি দুটো স্কিন টোন ম্যাচ করে নিয়েছি, একটু ডার্ক আর একটু লাইট। আর যারা ফার্স্ট মেকআপ করছো বা যারা স্কিন টোন ঠিকঠাক ম্যাচ করতে পারো না, তারা কিন্তু আগে প্যালেটের মধ্যে নিয়ে ভালোভাবে মিক্স করে মুখের একপাশে লাগিয়ে দেখে নেবে যে গলার স্কিন টোন আর মুখের স্কিন টোন একরকম আছে কিনা, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। হট করে মুখের মধ্যে বেশি ফর্সা গলাটাকে কালো করে দিয়ে মেকআপ করবে না। এবং যে মেকআপটা তোমরা মুখে বা গলায় অ্যাপ্লাই করছো সেটা কিন্তু কানেতেও দেবে, যাতে সবটুকুনি সমান লাগে। তো দেখো আমার ব্রাইড কমপ্লিট, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও।